পরমা একাদশী কিভাবে পালন করব, সম্পূর্ণ নিয়ম, উপবাস এবং পারণ ও বিশেষ সতর্কতা। 2026 পরমা একাদশী। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদিকে সবাইকে জানাই গীতা স্টাডি সার্কেলে আন্তরিক শুভেচ্ছা ও কৃষ্ণ ভাবনাময় শ্রদ্ধা। আগামী 11 জুন 2026 বৃহস্পতিবার পালিত হবে অত্যন্ত পবিত্র পরমা একাদশী। এই একাদশী শাস্ত্রে ভুক্তি মুক্তি প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী এবং কমলা একাদশী নামে অভিহিত করা হয়েছে। অনেক ভক্তের মনে প্রশ্ন হতে পারে, এই পরমা একাদশী কিভাবে পালন করব, কি খাবো এবং কি খাবো না, উপবাসের সঠিক নিয়ম কি, পালন কখন করতে হবে এবং যারা চাকরি করেন বা অসুস্থ হয়ে আছেন তারা কিভাবে একাদশী পালন করবে। আজকের ভিডিওতে আমরা জানবো এরকম সহজ ভাষায় পরমা একাদশীর পালনের সম্পূর্ণ নিয়ম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পরমা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ? একাদশী তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়, বিশেষ করে পুরুষোত্তম মাসে আগত পরমা একাদশী, যা শাস্ত্রে অসাধারণ মহিমা বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যে ব্যক্তি ভক্তি ভরে এই একাদশী পালন করেন তার বহু জন্মের পাপ ধ্বংস হয়ে যায় এবং ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। কিন্তু মনে রাখতে হবে, একাদশীর মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়। একাদশীর প্রকৃত উদ্দেশ্য হলো ভগবানের কাছে এগিয়ে যাওয়ার আরেকটি ধাপ। একাদশীর আগের দিন কি করবেন? অনেকে ভুল করে একাদশীর দিন থেকে প্রস্তুতি শুরু করেন। আসল প্রস্তুতি হলো দশমী তিথির থেকেই। একাদশীর আগের দিন নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন, নিয়মিত হরিনাম জপ করুন, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার থেকে দূরে থাকুন। শয্যায় যাওয়ার আগে হরিনাম জপ করুন, মনে মনে সংকল্প নিন, আগামীকাল আমি ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য একাদশী পালন করব। ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে, তাই ঘুম থেকে উঠে হরিনাম স্মরণ করুন, পরিষ্কার বস্ত্র পরিধান করুন আর পূজার স্থানে প্রদীপ জ্বালান। আর এরপরে ভগবানকে প্রণাম করুন এবং একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করুন। একাদশীতে কি কি করবেন? একাদশীতে একাদশী তিথিতে যত বেশি হরিনাম জপ করুন, ভগবদ গীতা পাঠ করুন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করুন এবং কীর্তন করুন, তুলসী পূজা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পূজা করুন। একাদশী শুধুমাত্র শরীরের উপবাস নয়, এটা মনেরও উপবাস হওয়া দরকার। অপ্রয়োজনীয় আলোচনা এবং জাগতিক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। হরিনাম জপের বিশেষ গুরুত্ব। পরমা একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে, গৃহে জপ করলে অনেক ফল লাভ পাওয়া যায়। নদী তীরে জপ করলে তার থেকে দ্বিগুণ ফল লাভ করা যায়। তুলসী মহারানীর সামনে জপ করলে অনেক ভক্তির হৃদয়ের লক্ষণগুলো প্রতিফলিত হয়। আর ভগবান শ্রী বিষ্ণুর সম্মুখে করলে এর অসীম ফল লাভ পাওয়া যায়। তাই এই দিনে যত বেশি করে ভগবানের মহামন্ত্র জপ করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
একাদশীর প্রকৃত প্রাণ হলো হরিনাম। আর একাদশীতে কি কি খাওয়া যায়? সবাই নির্জলা উপবাস করতে পারবেন না, তাই শাস্ত্রে বিভিন্ন স্তরের পালনের পদ্ধতি আলোচনা করা হয়েছে। যারা সক্ষম তারা নির্জলা পালন করতে পারেন, যারা নির্জলা পারবেন না তারা ফলাহার করতে পারেন, যেমন কলা, আপেল, পেয়ারা, নারকেলের জল, দুধ, দই, বিভিন্ন ফল। তবে এগুলো ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর সেগুলো গ্রহণ করতে হয়। উদ্দেশ্য যেন শুধুমাত্র শরীরকে ভোগ করা নয়, উদ্দেশ্য হবে ভগবানের স্মরণ। কি কি খাওয়া যাবে না? একাদশীতে সাধারণত পরিহার করতে হয় চাল, গম, ডাল, ছোলা এবং মটর ও শস্যজাত খাদ্য। অনেক বৈষ্ণব একাদশীতে সম্ভবত শস্য সম্পূর্ণভাবে বর্জন করেন। একাদশী রাত্রে কি করবেন? একাদশী রাত্রে অত্যন্ত পবিত্র, তাই এই সময় হরিনাম কথা শ্রবণ করুন, জপ করুন, কীর্তন করুন আর ভগবানের লীলা আলোচনা করুন। শাস্ত্রে বলা হয়েছে একাদশী রাতে ভগবানের স্মরণে অতিবাহিত করা অত্যন্ত মঙ্গলজনক। পারণ কখন করবেন? একাদশী উপবাসের সমাপ্তিকে বলা হয় পারণ। পারণ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, যেমন ঢাকা সকাল 5:11 থেকে 9:42 মধ্যে, আর কলকাতা ভারতে সকাল 4:51 থেকে সকাল 9:21 মধ্যে। পারণের আগে ভগবানকে অবশ্যই প্রণাম করুন, তুলসী সহ প্রসাদ নিবেদন করুন, তারপর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। তো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। একাদশী পালন করতে গিয়ে কয়েকটি বিষয় মনে রাখতে হবে আমাদের। অহংকার করা চলবে না, অন্যের সমালোচনা করা চলবে না, শুধুমাত্র না খেয়ে থাকাকে একাদশী মনে করবেন না। দিনভর মোবাইল, সিনেমা বা জাগতিক বিনোদন থেকে দূরে থাকা চলবে না। একাদশীর প্রকৃত উদ্দেশ্য হলো ভগবানের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা। পরমা একাদশীর ফল। শাস্ত্রে বলা হয়েছে পরমা একাদশী করলে দারিদ্র্য দূর হবে, পাপ ক্ষয় হবে, ভক্তি বৃদ্ধি পাবে এবং ভগবানের কৃপা লাভে সহায়তা লাভ করব। জীবনের শুভ ফল নিয়ে আসবে। তবে মনে রাখতে হবে আমরা ফলের জন্য নয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই একাদশী পালন করি। ফল নিজের থেকেই আসবে। প্রিয় ভক্তবৃন্দ, আসন্ন 11 জুন 2026 বৃহস্পতিবার পরমা একাদশী। আসুন আমরা সবাই যথাসাধ্য ভক্তি ভরে এই ব্রত পালন করি, হরিনাম জপ করি, শাস্ত্র শ্রবণ করি এবং কৃষ্ণ ভাবনায় দিনটিকে অতিবাহিত করি। আর ভগবানের চরণে আমরা ভক্তির পথে অগ্রসর হওয়ার প্রার্থনা করি। একাদশী দিনে আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে গড়ে তুলি। হরে কৃষ্ণ। যারা পরমা একাদশী পালন করবেন তারা অবশ্যই কমেন্টে লিখুন এবং পরমা একাদশীর গুরুত্ব নিয়ে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একসঙ্গে মহামন্ত্র আমরা কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় জয়। পরমা একাদশী কি জয়।